এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, কালিয়াকৈরে গ্যাস সংকটের প্রভাব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আপনি যেমনটি জানেন যে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক গ্যাস সংকট চলছে। তারই ধারাবাহিকতায় কালিয়াকৈর উপজেলায় বেশ কিছুদিন হলো গ্যাস সংকট চলছে। আপনাকে একটু বলে রাখি, কালিয়াকৈর উপজেলায় প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। সেসব শিল্প কলকারখানায় কিন্তু ব্যাপক গ্যাস সংকটে পড়েছেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 15টির অধিক কারখানার ছুটি ঘোষণা করেছেন গ্যাস সংকটের কারণে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলার পল্লী বিদ্যুৎ এস স্পিনিং মিলে। আপনাকে বলি, এই মিলে কিন্তু অনেক মেশিন বন্ধ রয়েছে গ্যাস সংকটের কারণে। আমার পিছনে যে মেশিনটি চলছে সেটি বিদ্যুতের দ্বারাই চলছেন, এবং বিদ্যুতে চালাতে গেলে তাদের কিন্তু ডবল খরচ বহন করতে হয়, যার ফলে কিন্তু এই কারখানার অধিকাংশ শ্রমিকদের ছুটি দিয়েছে। তবে এদিকে যে কালিয়াকৈর যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলোর চিত্র কিন্তু একই গ্যাস সংকটে রয়েছে, এবং দীর্ঘ লাইন রয়েছে গাড়ির। আমি গ্যাস সংকটের কথা যে পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গ্যাস সংকটের কারণে অনেক পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, তবে এই সমাধান না হলে কিন্তু সকল পাম্পই বন্ধ হয়ে যাবে। এদিকে কালিয়াকৈরের প্রায় 25 মিলিয়ন ঘনফুটের চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে পাচ্ছে কিন্তু 10 মিলিয়ন ঘনফুট। এদিকে কারখানায় 10 PSI গ্যাসের প্রয়োজন, সেখানে পাচ্ছে 5 বা 0 PSI, যার ফলে কারখানা উৎপাদনে কিন্তু ব্যাপক ব্যাহত হচ্ছে। যদি গ্যাস সংকট সমাধান না হয় তাহলে অনেক কারখানায় একেবারে বন্ধ হয়ে যাবে, এবং বিভিন্ন শ্রমিক, হাজার হাজার শ্রমিক সেক্ষেত্রে কিন্তু বেকার হয়ে পড়বেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ বলছেন দ্রুত এর সমাধান চাচ্ছে, এবং সমাধানের মাধ্যমে এদেশের সকল কারখানা আবার এই উৎপাদনে চলে আসবে বলে তারা জানিয়েছেন। জি সাদিয়া, এই ছিল কালিয়াকৈর থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ বিপ্লব।